চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর আমরা একটা করে সাংস্কৃতিক প্রতিযোগিতা করি। এই বছরও আমরা ওটা করছি। আগামী 25শে আগস্ট রবিবার সকাল 9টা থেকে শুরু হবে। গত বছর আমাদের 650 প্রতিযোগী ছিল। এবছর এখনও আমরা বিভিন্ন জায়গা থেকে আসা শুরু হয়েছে, এখনও আমরা পাইনি হিসাবটা। তো আমাদের প্রতিযোগিতার বিভিন্ন বিষয় আছে, সেটা নিয়ে আমি সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমাদের সুপর্ণা আছে, আর মৌসুমী মুখার্জি আছে, আর শিক্ষা বিভাগের আমাদের সুস্মিতা শীল আছে। তো প্রেসিডেন্টের আসার কথা ছিল, প্রেসিডেন্ট আসতে পারেনি। তো আমরা সমস্ত বর্ধমানবাসীকে আমরা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতাটা সম্পন্ন করার চেষ্টা করি। তো সবাইকে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমি সাংস্কৃতিক বিভাগের সুপর্ণাকে আমি অনুরোধ করব পুরো ইভেন্টগুলোকে একটু ভালো করে বলার জন্য। তো আমাদের আগামী 25শে আগস্ট 2024 সামনের রবিবার দিন আমাদের কম্পিটিশান প্রতি বছরের মতন এবছরও হচ্ছে। তো আমাদের আঁকা, নাচ, গান, আবৃত্তি এবং ডিবেটটা অবশ্য যেদিন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেই দিন 1 সেপ্টেম্বর সেদিন আমাদের ডিবেট কম্পিটিশানটা হবে। বাকি নাচ, গান, আঁকা এবং আবৃত্তি এই 4টে কম্পিটিশান সেদিন হবে। তো আমাদের প্রত্যেকটি বিভাগেরই মানে আঁকার যেমন আঁকাতেও তেমনি ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ এভাবে ভাগ করা আছে। প্রত্যেকটারই এজ লিমিট দেওয়া আছে 5 বা 0, যেটা হয় 0 বা 5 থেকে একদম 10 বছর পর্যন্ত। পরের বিভাগ হচ্ছে 10 থেকে 15 এবং 16 বছরের ঊর্ধ্বে যেরকম সর্বসাধারণের জন্য। তো এইভাবেই আমরা প্রত্যেকটা বিভাগের ভাগ করেছি। আর নাচ, গান, আঁকা এগুলোর উপরেও যেমন আছে তেমনি গানেরও ভাগ আছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকগীতি, নাচে আছে সৃজনশীল নৃত্য, রবীন্দ্রনৃত্য এবং দেশাত্মবোধক নৃত্য। আর আবৃত্তি তো ভাগ যেরকম আছে ছোটদের ছড়া আর বড়দের জন্য যে আবৃত্তি। আঁকার টপিকটা ওখানেই আমাদের যারা জাজ থাকবেন তারা ওখানে ইনস্ট্যান্ট বলে দেবেন। আঁকার টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে এবার ছোটদের যেটা টপিক সেটা ছোটদের, আর বড়দের যেটা টপিক সেটা বড়দের, সেই অনুযায়ী আঁকতে হবে। তো 9টা থেকে আমাদের কম্পিটিশান শুরু হবে। এবার যত প্রতিযোগী যেরকম থাকবে। তো আমাদের অনুরোধ হচ্ছে বর্ধমান শহরে যত সংস্কৃতি মনস্ক অভিভাবক অভিভাবিকারা আছেন তারা এবং তাদের সন্তানেরা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে আমাদের খুবই ভালো লাগে, কারণ তাহলে আমরা এই প্রতিযোগিতাটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা রাখছি। হ্যাঁ, আঁকা মানে বসে আঁকো প্রতিযোগিতা। আর গানের বিভাগগুলো বলতে? হ্যাঁ, গানে তো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত বলে দিচ্ছি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, হ্যাঁ লোকগীতি আর হচ্ছে আধুনিক গান। আর নাচের ক্ষেত্রে রবীন্দ্রনৃত্য, সৃজনশীল নৃত্য এবং দেশাত্মবোধক নৃত্য। তো সৃজনশীল নৃত্য মানে হচ্ছে যে কোনো রুচিসম্মত নৃত্য, যে কোনো রুচিসম্মত নৃত্য আমরা রাখছি। তার সব রকমই থাকবে, ভরতনাট্যম, ওড়িশি, কত্থক বা যে কোনো এমনি কন্টেম্পোরারি ডান্সও হতে পারে, কিন্তু অবশ্যই যেন রুচিসম্মত নৃত্য। এটা আমাদের কততম বর্ষ এটা? আমাদের এবার 43 বছর আমাদের অর্গানাইজেশনে পা দিল, 43 বছরে। কিন্তু প্রতিযোগিতাটা চলছে আমাদের প্রায় 20 বছর ধরে। কোথায় হচ্ছে এটা? তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তেজগঞ্জ বাইপাস মোড়েই একদম আমাদের বিল্ডিং, সেখানেই আমাদের প্রতিযোগিতাটা প্রতি বছর হয়। এবছরও ওখানেই হবে। এবারে মানে এখনো পর্যন্ত 650 আপনি বললেন, গত বছর 650 ছিল। এবারে মানে এক্সপেকটেশন কত? এবারে এক্সপেকটেশনটা একটা আমাদের ভুল হয়েছে, কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষা চলছে, এটা আমাদের কারোরই মাথায় ছিল না। তো ওই জন্য একটু মনে হচ্ছে প্রতিযোগীর সংখ্যা এবার একটু কমে যাবে। তো সামনের বছর আমাদের এই ভুলটা আর হবে না, কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা প্রচুর অংশগ্রহণ করে। তো ইংলিশ মিডিয়ামের গত বছর আমরা করেছিলাম 13ই আগস্ট প্রতিযোগিতা করেছিলাম, 15 আগস্ট ডিবেট কম্পিটিশান এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছিলাম। তো এই বছর আমাদের একটু অসুবিধার জন্য ডেটটাকে পেছাতে হয়েছে, 25 তারিখে করা হয়েছে। তো এইটা যদি আমরা ওই আগস্টের সামনের বছর থেকে আমাদের করতে হবে,
আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আমাদের কম্পিটিশানটাকে কমপ্লিট করে ফেলতে হবে এবং 15ই আগস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশন এরকমভাবে আমাদের সাজাতে হবে। এই ভুলটার জন্য এবছর মনে হচ্ছে একটু যেন প্রতিযোগীর সংখ্যা কম। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই ভাবছেন যে হয়তো প্রতিযোগিতার ফিজটা বাড়ানো হয়েছে, সেটা মোটেই নয়। একটা প্রতিযোগিতা করতে গেলে অনেক টাকা খরচা হয়, তো আমরা ওখান থেকে কোনো যে লাভ করা বা ব্যবসা করা এরকম আমাদের মোটিভ নয়। আমাদের অর্গানাইজেশন টোটালি আমাদের ডোনেশনের উপরে চলে। গত বছর আমরা 40,000 টাকা ডোনেশন পেয়েছিলাম, আমাদের একজন মেম্বার 30,000 টাকা দিয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 10,000 টাকা দিয়েছিল। এবছর এই দুটোর কোনোটাই পাইনি, মানে অন্যভাবে পেয়েছি, মানে এই প্রোগ্রাম পারপাসে আমরা পাইনি, যার জন্য আমাদেরকে এন্ট্রি ফিসটা একটু বাড়াতে হয়েছে। গত বছর একটাতে নাম দেওয়ার জন্য 50 টাকা ছিল, এবছর সেটা আমাদেরকে 100 টাকা করতে হয়েছে। খরচা প্রচুর বেড়ে গেছে, কিন্তু আমরা জাস্ট খরচাটুকু নিয়েই আমরা করি। প্রতিযোগিতাটা সাংস্কৃতিক জগৎকে বজায় রাখার জন্য আমাদের প্রতিযোগিতা করা। আমাদের কোনো এই প্রতিযোগিতা থেকে আমাদের কোনো রোজগার করতে হবে বা আয় করতে হবে এরকম কোনো মোটিভ আমাদের নেই। উৎপল দত্ত, সম্পাদক, তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সুপর্ণা সেনগুপ্ত সিংহ, কালচারাল সেক্রেটারি, তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সুস্মিতা শীল, শিক্ষা বিভাগ, কালচারাল সেক্রেটারি, তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সাংস্কৃতিক বিভাগ সেক্রেটারি। এজেন্সি আসার ফলে আমাদের সৃজনশীলতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আমাদের প্রতিযোগিতাটা হবে ডিবেটে। 1 তারিখ 1 সেপ্টেম্বর। পয়লা সেপ্টেম্বর হ্যাঁ, 1 সেপ্টেম্বর 4টে থেকে প্রতিযোগিতাটা শুরু হবে, তারপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। ওয়েলফেয়ার সোসাইটি